ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মমিনুর রহমান, প্রফেশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনাদের জন্য আজকে চমৎকার একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি হাজির। আজকে টিউটোরিয়ালের বিষয় ডিপেন্ডেন্ট ড্রপডাউন মেনু। আপনারা যখন প্র্যাকটিক্যাল জগতে কাজ করতে যাবেন বা বিভিন্ন কাজ করবেন, দেখবেন যে একটা মেনুর উপর আরেকটা মেনু ডিপেন্ডেন্ট করে। এই বিষয়টা নিয়ে আজকে টিউটোরিয়ালটি, চলুন তাহলে শুরু করা যাক। আমরা যদি প্র্যাকটিক্যাল দু একটা উদাহরণ দেখি, যেমন আমরা যদি স্বপ্ন.com এ যাই, তাহলে আমরা দেখব প্রথমেই তাদের দুটো অপশন আছে, যে সিলেক্ট ইওর সিটি এন্ড সিটির উপর ডিপেন্ড করে এরিয়াগুলো চলে আসবে। এটা একটা ড্রপ ডাউন মেনুর উদাহরণ। যেমন আমরা যদি ঢাকা সিলেক্ট করি, সেটার উপর ডিপেন্ড করে ঢাকার যে ব্রাঞ্চগুলো সেগুলো চলে আসবে। এটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ। আরেকটি উদাহরণ, আমরা যদি আমাদের সকলের পরিচিত বিক্রয়.com ওয়েবসাইটটিতে যাই, তাহলে দেখব যে তারা এই ডিপেন্ডেন্ট ড্রপডাউন মেনুটাকে কিভাবে রিপ্রেজেন্ট করেছে। তাদের এখানে বিভিন্ন ক্যাটাগরিজ, যেমন মোবাইল, ইলেকট্রনিক্স, হোম, লাইভিং ইত্যাদি, ভেহিকলস, অনেক ক্যাটাগরিজ আছে। এখন আমি যদি মোবাইল ক্যাটাগরিজে ক্লিক করি, তাহলে মোবাইল ক্যাটাগরিজ রিলেটেড যে কন্টেন্টগুলো বা সাব ক্যাটাগরিজ সেগুলো চলে আসবে। এটাও এক ধরনের ডিপেন্ডেন্ট ড্রপডাউন মেনু। সো আমরা এই বিষয়গুলোই দেখব আজকের ভিডিওটিতে, কিভাবে ডিপেন্ডেন্ট ড্রপডাউন মেনু বানাতে হয়, ডিপেন্ডেন্ট ড্রপডাউন মেনু ডাটাবেস ডিজাইন থেকে শুরু করে ব্যাক এন্ড কোড এন্ড ফাইনালি ফ্রন্ট এন্ডে দেখানো। চলুন তাহলে আসল কাজ শুরু করা যাক। আমরা দেখব কিভাবে ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা বা থানা, এই তিনটা জিনিসের মধ্যে ডিপেন্ডেন্ট ড্রপডাউন মেনু তৈরি করা যায়। আমরা সকলেই জানি, আমরা যখন ডিভিশন সিলেক্ট করি, সেটার উপর ডিপেন্ড করে ডিস্ট্রিক্টগুলো আসে এবং ডিস্ট্রিক্টের উপর ডিপেন্ড করে উপজেলা বা থানা আসে। এই জিনিসটাই আমি এই ভিডিওটিতে দেখাবো। প্রথমেই আমরা ডাটাবেস দেখব। ডাটাবেসে আমরা তিনটা টেবিল নিয়েছি, ডিভিশনস, ডিস্ট্রিক্টস এন্ড উপজেলা অর থানা। ডিভিশনস টেবিলে আমরা রেখেছি আইডি, দিস ইজ অটো ইনক্রিমেন্ট, ডিভিশনের নেম বাংলাতে এবং ইংরেজিতে, এই দুটো জিনিস। আর বাকি যে কলামগুলো আছে এগুলো অপশনাল। এন্ড ডিস্ট্রিক্ট টেবিলে আমরা রেখেছি ডিস্ট্রিক্টের নাম বাংলাতে, ইংরেজিতে, এবং ওই ডিস্ট্রিক্টটা কোন ডিভিশনের আন্ডারে সেই ডিভিশনের আইডিটা। বাকি যে কলামগুলো, যেমন ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, ডিলিটেড অ্যাড, ক্রিয়েটেড বাই, আপডেটেড বাই, ডিলিটেড বাই, এগুলা রাখতেও পারেন, নাও রাখতে পারেন, তবে মেইন জিনিস হচ্ছে এগুলোই। এন্ড ফাইনালি উপজেলা অর থানা, এই টেবিলে আমরা রেখেছি উপজেলা অর থানার নেম ইংরেজিতে এবং বাংলাতে, এবং কোন ডিস্ট্রিক্টের আন্ডারে ওই উপজেলাটা, সেই জিনিসগুলা। আমরা যদি ডিভিশন টেবিলের ডাটাগুলো দেখি, দেখবো যে এরকম। আমি এই ডাটাগুলো অ্যালং উইথ পুরো প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করব। গিটহাবের লিংক দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং ডিস্ট্রিক্টের নাম বাংলা, ইংরেজিতে এরকম আছে। উপজেলা অর থানা নাম বাংলাতে আছে এবং ইংরেজিতেও আছে, বাংলাতে সবগুলো নেই, জাস্ট দেখানোর পারপাসে কয়েকটা করে রেখেছি। বাকিগুলো আপনারা যদি কখনো আপনাদের দরকার হয় করে নিতে পারেন। এই হচ্ছে আমাদের ডাটাবেস যে মেইন তিনটা টেবিল, ডিস্ট্রিক্ট, ডিভিশনস, উপজেলা আর থানা। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এ কারণে আমি কিছু কাজ প্রথমেই করে রেখেছি। যেমন আমাদের ইউআই ডিজাইনটা করে রেখেছি। বেসিক যে আমরা 4টা রাউট আমাদের দরকার হবে, সেই রাউটগুলা ডেফিনিশন বা সেই রাউটগুলা ডিফাইন করে রেখেছি। এন্ড বেসিক কিছু কোডিং করে রেখেছি, যাতে টিউটোরিয়ালটি খুব বেশি বড় না হয়। আমরা প্রথমেই এই পেজটি ডিজাইন করব, যেখানে ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা আর থানা থাকবে, এবং সেই ডিভিশনের উপর ডিপেন্ড করে ডিস্ট্রিক্ট আসবে, ডিস্ট্রিক্টের উপর ডিপেন্ড করে উপজেলা অথবা থানা আসবে। তো প্রথমে এই পেজটা ডিজাইন আমি করেই রেখেছি। যদি কোড সেকশনে আমি যাই, কিছু কোডিংও করে রেখেছি, যাতে ভিডিওটি দীর্ঘায়িত না হয়। সো এই সোর্স কোডগুলো আমি গিটহাবে শেয়ার করে দিব, আপনারা দেখে নেবেন। আমার আসল উদ্দেশ্য ডিজাইন শেখানো নয়, আমার আসল উদ্দেশ্য কোডিং। আমার আসল উদ্দেশ্য কিভাবে এই জিনিসগুলো
বা ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন মেনু বানানো হয়, বা আপনি কিভাবে একাধিক ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন মেনু বানাবেন, দ্যাট ইজ কল যে একটা মেনু ক্রিয়েট করার জন্য অনেকগুলা মেনুর উপর ডিপেন্ডেন্ট করে, মাল্টি লেভেল বা 3টা 4টা, এগুলো অনেক ডিপেন্ডেন্ট আছে। আপনার বিজনেস লজিক বা আপনার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে এই জিনিসগুলো আসে। সো আমি ডিজাইনটা করে রেখেছি, প্রথমে একটু বলে নেই। এই জায়গায় আমরা দেখাবো ডিভিশনের নামগুলো, তার সিম্পল HTML মার্কআপটা করে রেখেছি। এই জায়গায় দেখাবো ডিস্ট্রিক্টের কোডগুলো, সরি, এই জায়গায় দেখাবো ডিস্ট্রিক্টের নামগুলো, এই জায়গায় দেখাবো উপজেলার নামগুলো। সো প্রথমেই আমি একটি ফাংশন বানিয়েছি, যেটার মাধ্যমে আমরা হচ্ছে ওই ড্রপ ডাউন পেজটাতে চলে যাব, এবং ইনিশিয়াল অবস্থায় যে ডিভিশনের নামগুলো সেই নামগুলো সহ আমরা নিয়ে যাব। সিম্পল একটা কোয়েরি যে আমার ডিভিশনস টেবিল থেকে আমি আইডি, নেম ইংরেজিতে, নেম বাংলায়, এবং এটাকে আমি শর্টিং করেছি যে অ্যালফাবেটিক্যালি অ্যাসেন্ডিং আকারে ইংলিশ নেমের উপর ডিপেন্ড করে নিয়ে এই ডাটাগুলো নিয়ে আমি এই ভিউয়ের মধ্যে পাঠাই দিচ্ছি ডিভিশনস নিয়ে। এবং এই ভিউয়ের মধ্যে আমি এখানে একটা ফর ইচ লুপ চালিয়ে আমার ডাটাগুলো ইনসার্ট করে দিয়েছি বা ইনজেক্ট করে দিয়েছি। সো আমি যদি দেখি যে আমার ডিভিশনের নামগুলো এখানে চলে এসেছে খুব সুন্দর করে। আমি এখানে ইংরেজি নামগুলো লিখেছি, আপনারা যদি বাংলা নামগুলো দেখাতে চান তাহলে বাংলাগুলো দেখাতে পারেন, অথবা বাংলা ইংলিশ দুটোই যদি কম্বাইন করে দেখাতে পারেন তাহলে দেখাতে পারেন। যখন ডিভিশন সিলেক্ট করবে সেই ডিভিশনের আইডিটি আমরা যখন ডিভিশন সিলেক্ট করবে তখন সেই ডিভিশনের আইডিটি নিয়ে সেই ডিভিশন আইডি ওয়াইজ আমরা ডিস্ট্রিক্টগুলো ফেস করে আনবো। ডিভিশন আইডির উপর ডিপেন্ড করে ডিস্ট্রিক্ট আইডি বা ডিস্ট্রিক্ট নেম চলে আসবে, সেটার জন্য আমি একটা কোড করেই রেখেছি, আপনারা গিটহাব থেকে ডিটেলস দেখে নেবেন। সো প্রথমেই আমি করেছি কি যে ডিভিশন আইডি যে প্যারামিটারটা আমার আসবে সেই প্যারামিটারটা আমি এখানে ডিফাইন করে নিয়েছি। দেন প্রথমে চেক করেছি যে ডিভিশন আইডিটা সেট করা আছে কিনা এবং এমটি কিনা এই জিনিসগুলো। দেন অনেক সময় হয় যে ওই ডিভিশন আইডি ওই ডিভিশন টেবিলে নাই, এই জিনিসটা আমি একটা ফাংশন ইউজ করে এখানে চেক করে নিয়েছি। ইজ ভ্যালিড ফরেন কি, অর্থাৎ কোনো একটা টেবিলে ওই ফরেন কিটা আছে কিনা সেইটা চেক করার জন্য একটা ফাংশন তৈরি করে নিয়েছি। এখানেও সিম্পল একটা লজিক, আমি যেরকম করে ডিভিশন নেমগুলো সিলেক্ট করেছি এখানে জাস্ট হোয়ার কন্ডিশনের মধ্যে এক্সট্রা করে ডিভিশন আইডিটি পাস করে দিয়েছি যাতে ওই করেসপন্ডিং ডিভিশনের ডিস্ট্রিক্টগুলো চলে আসে। দেন বাকিটাও রেসপন্স আকারে আমি দিয়ে দিয়েছি। যদি সাকসেস হয়ে থাকে তাহলে ডাটাগুলো যাবে। দেন বিভিন্ন রেসপন্স আমি হ্যান্ডেল করেছি, যে কোনো কারণে ব্যাড রিকোয়েস্ট অর্থাৎ ইউজারের ইনপুট বা সামথিং ওয়েন্ট রং, এই টাইপের অনেক ধরনের রেসপন্স করে আমি এখানে কোড করে রেখেছি। আপনারা এটা জাস্ট যারা বিগিনার তারা এটাই জাস্ট ইউজ করবেন। অ্যাজাক্সের মাধ্যমে এই ডিভিশন আইডিটাতে যখন চেঞ্জ করা হবে তখন আমরা ডিভিশন আইডিটা নিচ্ছি এবং চেক করতেছি যে এই ডিভিশন আইডিটা যদি আমাদের নাল না হয় বা এমটি না হয় দেন এই ব্লকের মধ্যে বা এই কোডটুকু আমার এক্সিকিউট হবে। দেন আমি বেস ইউআরএল এর জন্য এই কয়েক লাইন কোড আমি লিখে নিয়েছি। বেস ইউআরএল অনেকভাবেই আনা যায় বা করা যায়, আমি আমার মতো করে এতটুকু করেছি, আপনারা যদি চান আপনাদের মতো করে করতে পারেন অথবা হার্ড কোডে বসাই দিতে পারেন অ্যাজ ইউর উইশ, বাট এটা ডাইনামিক ফুললি। দেন আমার যে রাউটের নামটা ছিল ডিস্ট্রিক্ট নেম স্ল্যাশ ডিভিশন আইডি, এইটা ডিস্ট্রিক্ট নেম স্ল্যাশ ডিভিশন আইডি, এই রাউটটা এই এন্ড পয়েন্ট বা রাউটটা আমি এখানে দিয়ে দিয়েছি, অর্থাৎ অ্যাজাক্সে যেভাবে কল করে। দেন আমি প্রথমে আমার যে ড্রপডাউন মেনু ছিল সেটাকে এমটি করে নিয়েছি। দেন একটা মেসেজ দেখানোর জন্য যে ফেসিং ডিস্ট্রিক্ট নেম, দ্যাটস অল এটা। দেন বাকি আমাদের যেহেতু এই মেথডটা গেট টাইপের
and URL পাস করে দিয়েছি, ডাটা টাইপ জেসন। এন্ড ফাইনালি আমাদের যদি রেসপন্সটা সাকসেস হয়, স্ট্যাটাস কোড 200 হয়ে থাকে, তাহলে সেই ডাটাগুলোকে আমি জাস্ট অপশন অর্থাৎ সিলেক্টের অপশনের মধ্যে ইনজেক্ট করে দিয়েছি। দিস সিম্পল টাস্ক। সো চলুন তাহলে দেখি আউটপুটটি কি দাঁড়াচ্ছে। আমি যদি বরিশাল ডিভিশন সিলেক্ট করি, তাহলে বরিশালের যে ডিস্ট্রিক্টগুলো সেগুলো কিন্তু চলে আসছে। উল্লেখ্য এখানে আমি সিলেক্ট টু ব্যবহার করেছি যাতে আপনারা সার্চ করতেও পারেন। আবার আমি যদি ময়মনসিংহ সিলেক্ট করি, ময়মনসিংহের যে ডিভিশনগুলো ডিস্ট্রিক্টগুলো সেগুলো চলে আসছে। এখন আমরা দেখব যে এই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে কিভাবে উপজেলা বা থানার নামগুলো আসে সেই কোডটুকু নাই। সো লেটস গেট স্টার্ট। আমরা জাস্ট এই কোডটাকেই কপি করব বিকজ উই ডু নট হ্যাভ এনাফ টাইম টু ডু দ্যাট। জাস্ট কপি এন্ড পেস্ট and replace the ID name with উপজেলা or থানা। or replace all করে দিতে পারেন তাড়াতাড়ি করার জন্য। এই জায়গায় আমাদের নামটা হবে ডিস্ট্রিক্ট আইডি, ডিস্ট্রিক্ট আইডি। এন্ড আমাদের যদি ডিস্ট্রিক্ট আইডি এমটি না হয়, ডিস্ট্রিক্ট আইডি এমটি না হয়, ডিস্ট্রিক্ট আইডি যদি এমটি না হয়, তাহলে এখানে ঢুকে আমরা লিখবো যে ফেচিং উপজেলা নেম, দ্যাটস অল। এন্ড এখানে আমাদের যে বেস ইউআরএল ঠিক আছে, এন্ড এন্ড পয়েন্ট যেটা হবে বা হচ্ছে এইটা উপজেলা or থানা নেম। and district ID empty, that's okay. Fetching উপজেলা name, that is called আমাদের response dot status code 200, that is called select উপজেলা or থানা, উপজেলা or থানা name in ডাটা দিতে পারি। and উপজেলা or থানা নেওয়ার জন্য যে ব্যাক এন্ড কোড সেটিও আমি করে রেখেছি, সেটা আগেরটার মতোই এখানে জাস্ট হোয়ার কন্ডিশনের মধ্যে করে রেখেছি। উল্লেখ্য যে আমি এখানে কোয়েরি বিল্ডার ইউজ করেছি, র কোয়েরি লিখিনি। যখন ডিস্ট্রিক্টে ক্লিক করবে তখন যে কাজগুলো হবে সেটা এই অ্যাজাক্সের জাভাস্ক্রিপ্টের মাধ্যমে লিখে দিয়েছি। সেভ করে নিয়ে থাকে। select চিটাগাং চন্দনপুর। ওয়াও, দ্যাটস। চলুন তাহলে দেখে নেওয়া যাক সম্পূর্ণ প্রজেক্টটার আউটপুট। আমরা যদি রাজশাহী সিলেক্ট করি, তাহলে রাজশাহীর করেসপন্ডিং যে ডিস্ট্রিক্টগুলো সেগুলো চলে আসছে। এন্ড কোন একটা ডিস্ট্রিক্ট যখন সিলেক্ট করব, সেটার উপর ডিপেন্ড করে আমরা তার উপজেলাগুলো বা থানাগুলো পেয়ে যাব। এইরকম করে প্র্যাকটিক্যালি দেখা যায় যে কখনো কখনো যেমন এই জায়গাটা হচ্ছে যে একটা মেনু আরেকটা মেনুর উপর ডিপেন্ডেন্ট, কখনো কখনো একটা মেনু দুইটা বা তিনটা বা অনেকগুলো মেনুর উপর ডিপেন্ডেন্ট হতে পারে।
পারে। সেটা আপনার বিজনেস লজিক বা আপনি যেভাবে এন্ড পয়েন্ট তৈরি করবেন সেটার উপর ডিপেন্ড করেই ডাটা আসবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একটি, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।